আপনার মতো সুস্থ আছে অনেকজনই, কিন্তু রোজা রাখার মন মানসিকতা নেই। জেনে শুনেও রোজা ভাঙতেছে, জেনে শুনেই রোজা রাখতেছে না। আল্লাহকে আপনাকে যে সুবুদ্ধি দান করেছেন, আল্লাহর তৌফিকে দরুন, তৌফিকের কারণে রোজা রাখতে পারছি, এমনকি আরো আনুষঙ্গিক তসবিহ তাহলিল কোরআন তেলাওয়াত করতে পারছি। সেই জন্য আল্লাহকেই খুশি করার জন্য আমরা পড়ি আলহামদুলিল্লাহ। একবার আলহামদুলিল্লাহ পড়ার দ্বারাই অন্যান্য সময়ের মতন নয়, রমজান আল্লাহ তাআলা দেওয়ার কারণে একবার আলহামদুলিল্লাহ পড়ার দ্বারাই 70 বার আলহামদুলিল্লাহ বলার সমান। সুবহানাল্লাহ। মান তাকাররাবা বিখাসরাতিন কানা আবদা ফিহা সিমা সিওয়াহু ওয়া মান আদা ফারিদাতুন সাবঈনা সাবআ মিরাতান মাররা। বলেছে একটা নফল আমল একটা ফরজের সমতুল্য। সুবহানাল্লাহ। আর একটা ফরজ যদি আমি আদায় করি, যে ফরজ নামাজ সমূহ, ইবাদত সমূহ, সেটা আল্লাহ তাআলার কাছে 70 গুণ বৃদ্ধি করা হয়। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের আরেক হাদিস, আবু হুরায়রার বর্ণনা, সবথেকে হাদিস বর্ণনা করেছেন উনি বলতেছেন যে ইলা সাবআ মিয়াতিন যিফ, সেই আমলটা কুল্লু আমালি ইবনে আদম। নবী বলেন যে আদম আলাইহিস সালামের সন্তান যারা, আমরা আদম আলাইহিস সালামের সন্তান, আমাদের আদি পিতার নাম হযরত আদম আলাইহিস সালাম, আমরা পারি তারপর তো বলি হযরত নাম কি, নবীর নাম কি? হযরত, বলেন হযরত আদম আলাইহিস সালাম। আমাদের পিতা, আদি পিতা আদম আলাইহিস সালামের সন্তান হিসেবে নবী বলেন হাদিসে, কুল্লু আমালি ইবনে আদম ইউদাফুল হাসানা বিআশরি ইলা সাবআ মিয়াতিন ফাইন্নাহু লি ইল্লা সাওম, মানে রোজার প্রতিদানটা এটা ছাড়া। আল্লাহ বলেন রোজার প্রতিদানটা আমি আল্লাহ তাআলা নিজে কুদরতি হাতে দান করব। সুবহানাল্লাহ। ওয়া আনা উজিজি বিহি, এবং আমি নিজে আল্লাহ তাআলা তার জিম্মাদারি দায়িত্ব নিয়ে নিব। কত বড় দামি কথা। তাফসীরে রয়েছে যে রোজার এই মাসে আল্লাহ তাআলা, আমরা যেটা সাধারণত মনে করি 26 গত দিবাগত রাত্র, 26 তারিখ আরবি মাসে, অর্থাৎ 27 তারিখ শবে কদর, কিন্তু হাদিসের বর্ণনা অনুযায়ী এই শবে কদর শেষের 10 দিন, বলেন শেষের 10 দিন। বেজুলের ব্যাপার বলেছে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, কিন্তু জোরও হইতে পারে। যদি মাস 29 হয় তাহলে তো একটা কমে গেল, অর্থাৎ জোর হইলে বেজুর হইলে এটা আল্লাহর পক্ষ থেকেই। কিন্তু শেষের 10 দিনে আমরা ইতিকাফে অনেকজনই বসি, ইতিকাফে বসার দ্বারাই আল্লাহ তাআলা সকলের কাফারা আদায় হয়। সুবহানাল্লাহ। যদি একজন ব্যক্তি ইতিকাফে বসলো না, তাইলে পাপ হয়ে যাবে সকল মহল্লাবাসী। তদ্রুপ ভাবে জানাজার নামাজ ফরজে কিফায়া, যদি কোনো মানুষ, কয়েকজন মানুষ যদি একত্রিত মাধ্যমে জানাজার নামাজটা আদায় না করে, তাহলে গুনাহগার হইতে হবে। বলেন কি হইতে হবে? এই গুনাহগার ছোট গুনাহ না, কবিরা গুনাহ, গুনাহে কাবিরা। কেন? জানাজার নামাজে আমি অংশীদার হইলাম না কেন, আমি শরীক হইলাম না কেন, কিন্তু কয়েকজন আদায় করার দ্বারাই পুরা মহল্লাবাসীর দায় মুক্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। তদ্রুপ ভাবে এই রমজান মাসের শেষের 10 দিন ইতিকাফে বসার দ্বারাই, কয়েকজন বসার দ্বারাই আল্লাহ আমাকে মুক্তি দান করেন এই তাই ভার থেকে, যে আমার যে আমলটা করার দরকার, এই আমলটা আমার সাথী, আমাদের এই মহল্লায় একজন বসলো। এমন আমাদের অনেক সময় পাওয়া যায় শহরে, যে নিজের মহল্লায় পাওয়াই যাইতেছে না, একজন মানুষও পাওয়া যাইতেছে না, তখন আরেক মহল্লা থেকে আইনা তারে করসা দিয়া বসায়, মনে হয় না? হয়। এই আমাদের কয়েক মসজিদে আছে যারা এতে করে বসে, এদেরকেও খাওয়া দাওয়া করায়, মানে সেহরি সহ ইফতার সহ, তখন মানুষ যেন মসজিদ মুখী হয়। প্রিয়